আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে যত যুবক এবং যুবতী আছে তাদের উদ্দেশ্যে বলছি, বর্তমানে মা বাবার অবহেলা কখনো মেনে নেওয়া যাবে না। সেটা ইসলামী অবহেলা হতে হবে, যে কোনো অবহেলা না। বাবা মা ধরেন আজকে আপনাকে ইসলামী শিক্ষা দিচ্ছে না, আপনার মন চাচ্ছে ইসলামী পড়াশোনা করবেন, মাদ্রাসায় পড়বেন, বাবা মার অবহেলা তখন মেনে নেবেন না। না মেনে নিয়ে বাবা মাকে বলবেন, আমাকে মাদ্রাসায় দাও, আমি স্কুল পড়তে চাই না, কলেজ পড়তে চাই না, আমি কি করতে চাই, আমি মাদ্রাসা পড়তে চাই, মাদ্রাসাতেই থাকতে চাই, মাদ্রাসা পড়বো বা দিনই শিক্ষা অর্জন করব। বা দিনই শিক্ষা অর্জন করার পরে আপনার বাবা মা এটা মানতেছে না বা দিনই শিক্ষার ভিতরে ঢুকতেছে না, জোর করে ঢুকানোর চেষ্টা করবেন। তাদেরকে আপনি দাওয়াত দিবেন, সন্ধ্যায় দিবেন, সকালে দিবেন, রাত্রে দিবেন, সবসময় দাওয়াত দিবেন, নামাজ পড়ার জন্য বলবেন, রোজা রাখার জন্য বলবেন, দিনের ভিতরে চলার জন্য বলবেন। আপনার মাকে সবসময় সতর্ক করবেন, অবহেলাভাবে পর্দাবিহীন না চলার জন্য। বাবাকে সবসময় বলবেন আপনি মসজিদে যান, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ুন, আল্লাহর জিকির করুন, এরকম উৎসাহ দিবেন। বা অন্য অবহেলাগুলো আপনি মানবেন না, এর ভিতরে চলতে চায় না, এই অবহেলাগুলো আপনি মানবেন না, সবসময় তাকদায় রাখবেন। কারণ বৃদ্ধ হলে বাবা মা সবসময় এটা শিশু বাচ্চার সমতুল্য হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।